फ्रेंड्स वेलकम टू माई चैनल प्राइमारी टिप्स। आज के तुम्हारे संगे आलोचना करते चलेছি क्लास 7 এর মাদ্রাসা বোর্ডের এক সেট বাংলা প্রশ্ন। পরীক্ষার কথা মাথায় রেখে তোমাদের জন্য ক্লাস 6 এর প্রশ্ন নিয়ে আজকে হাজির হয়েছি। এর আগেও ক্লাস 6 এবং 7 এর প্রশ্ন দেওয়া আছে, যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিংকগুলো তোমরা অবশ্যই চেক করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো তাহলে শুরু করা যাক। দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন 30 নম্বরের একটা সেট তোমাদের জন্য তৈরি করেছি। এগুলো করবে তোমরা পরীক্ষা অবশ্যই কমন পাবে। দেখো, কোন শহরকে নিশাচর শহর বলে? কোন ঋতুতে শিশির পড়ে? এখানে কার ছুটির কথা বলা হয়েছে? কাঁচা ধানের ক্ষেত কখন দেখতে পাওয়া যায়? জাহাজ কখন সুয়েজ বন্দরে পৌঁছালো? উত্তরগুলো অবশ্যই তোমরা খুঁজে করবে, তাহলে তোমাদের খুব সুবিধা হবে। দেখো 2 নম্বরে কি বলেছে? আমি তোমার ড্যাশ পড়া। নীলনদ আর পিরামিডের দেশের লেখক হলেন ড্যাশ। ঠাকুরদাদার ছুটি কবিতাটির কবি হলেন কে? সবাই প্রায় ড্যাশ ফুট লম্বা, মানে কত ফুট লম্বা লিখবে? তোমার ছুটি ড্যাশ আকাশে। তারপরে সন্ধি বিচ্ছেদ খুব সহজ। দেখো, চন্দ্রালোক এবং ব্যবস্থা সমুচ্চারিত শব্দ, মানে একই রকম উচ্চারণ কিন্তু মানে আলাদা, সেগুলো লিখবে। বাধা আর বাধা, বাঁশি বাঁশি, কুল কুল। 5 নম্বর কি বলেছে? কবি পরার্থে কবিতায় বিপদ মুছে দেবার কি কি উপায় নির্দেশ করেছেন? রবীন্দ্রনাথের শেষ দাদা কাকে কি বলতেন? গ নম্বর বলেছে গোলাবাড়ি বলতে কি বোঝায়? ঘ মিশরীয় রান্নাকে ভারতীয় রান্নার মামাতো বোন বলা হয়েছে কেন? ও আমার ঘরে ছুটির বন্যার কারণ বিশ্লেষণ করো। চ কবি কি দেখে চোখের জল মুছতে বলেছেন? উত্তরগুলো তোমরা প্রিপেয়ার করে পরীক্ষায় বসবে, দেখবে এখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা কম। এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।